বন্ধুরা, আজ আমি এসেছি নবদ্বীপ গোবিন্দবাড়ি মন্দিরে। গোবিন্দবাড়ি মন্দির কামতলা অবস্থিত নবদ্বীপের। এখানে মন্দিরে রাধা গোবিন্দ মূর্তি আছে এবং ভোগ সব রকম পাওয়া যায়। সমস্ত বিবরণ তোমাদের ভিডিওর মাধ্যমে দেবো এবং ভক্তদের সমস্ত বিবরণ দেবো। সেখানে ভিডিওর মাধ্যমে দেখা খুব ভালো লাগবে ভিডিও। এই দেখাচ্ছি তোমাদের গোবিন্দবাড়ির ভেতরটা। এই দেখো বাইরের রাস্তাটা। এই দেখো গোবিন্দবাড়ি গেটের সামনে একটি গরুর পক্ষী আছে, হাত জোর করে বসে আছেন দেখতে পাচ্ছ। তারপরে চারিদিকটা ঘুরে দেখাচ্ছি, দেয়ালে সব হরে কৃষ্ণ হরে রাম হরিনাম সংকীর্তন লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ। তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, তোমরা দেখো। এই গোবিন্দবাড়ি বহু পুরনো মন্দির। এটা শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশে এই মন্দির তৈরি হয়েছিল। তো তোমাদের ভেতরগুলো দেখাচ্ছি, চলো ভেতরে ঢুকছি। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ, এইখান দিয়ে সামনেই তোমরা দেখতে ভাড়ার ঘর, যেখানে ঠাকুরের ভোগ প্রসাদ তৈরি হয় সেইটি। চলো আস্তে আস্তে তোমাদের নিয়ে যাচ্ছি। এই যে বাঁদিকের ঘরগুলো, এগুলো হচ্ছে ভাড়ার ঘর আছে। এখানে জলের ব্যবস্থা আছে। যারা ভোগ প্রসাদ পায় মন্দিরে, নাট মন্দিরে বসে, তারা এখানে হাত ধোয়ার জায়গা আছে। কদিন আগে গোবিন্দবাড়ির উৎসব হয়ে গেল। চলো এবার নাট মন্দিরের ভেতরে যাই, নাট মন্দিরের ভেতরটা তোমাদের দেখাই। দেখো নাট মন্দির দেয়ালের গায়ে কত সুন্দর সুন্দর সব মূর্তি রয়েছে, সব ফটো বাঁধানো, সব সুন্দর সুন্দর সব দেবতা, চৈতন্য মহাপ্রভু, জগন্নাথ দেব, সমস্ত কিছু সব লাগানো আছে। এই দেখো রাধা গোবিন্দ মূর্তি তোমাদের দেখাচ্ছি। নাট মন্দিরের ভেতরটা হয়তো তোমাদের ভালোই লাগবে। এই যে একটি ছোট্ট পালঙ্কটি রয়েছে, এটির উপর বসে সমস্ত পাঠ করে। এখনও চালু হয়নি, তবে একটু পরেই চালু হবে। আগেকার দিনে দেখো ছাদ পরিবারগা দিয়ে তৈরি করা। গোবিন্দবাড়ির ভোগ খেতে হলে তোমাদের সকালবেলা আসতে হবে এবং আগে থেকে বুক করতে হবে। তা তোমাদের ভিডিওর মাধ্যমে চারটা টাঙানো আছে, দেখিয়ে দিয়েছি, তোমরা দেখবে। এখানে ভোগ প্রসাদ পাওয়া যায় দুপুরে 1টা থেকে 2টো পর্যন্ত। এছাড়া বাড়িতেও তোমরা নিয়ে যেতে পারবে। সমস্ত যে ভিডিওর মাধ্যম আছে তোমাদের ডেসক্রিপশান বক্সও দিয়ে দেবো। এখন সন্ধ্যাবেলায় সব পাঠ হবে, তা সেই জন্য সব স্থানীয় আদিবাসী লোকেরা এসেছে এবং ভক্তরা এসে বসছে, জড়ো করছে। বাইরের দৃশ্যটা, চলো বাইরের দিকে যাচ্ছি। চলো বাইরের দিকটা দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ পুরো চারটা দেয়া আছে প্রসাদের কুপনের। কখন থেকে কুপন পাওয়া যাবে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। এই বাইরে এদিকে এই রাস্তাটা চলে গেছে, বাইরে আর একটি গেট, 2টো গেট আছে। এইখানে অফিস করা আছে।
এই দেখতে পাচ্ছ অফিস ঘর, এখানে কুপনের প্রসাদ কুপনের সমস্ত ডিটেলসও দেওয়া আছে। তোমরা এখানে কি করে আসবে? এখানে কি আসতে গেলে তোমাদের সোজা নবদ্বীপ ধাম স্টেশন থেকে টোটো করে একদম সোজা গানতলা রোড নবদ্বীপ গোবিন্দবাড়ি বললেই সবাই নিয়ে এক ডাকে নিয়ে চলে আসবে। মাথা পিছু 20 টাকা করে তোমাদের টিকিট নিয়ে নেবে। আর যদি কৃষ্ণনগর দিয়ে তো কৃষ্ণনগর থেকে ফেরিঘাটে আসবে স্বরূপগঞ্জ ঘাট, সেখান থেকে ঘাট পার হয়ে নবদ্বীপ বলঘাট থেকে এখানে সোজা নবদ্বীপ গোবিন্দবাড়ি গানতলা রোডে এলেই তোমাদের পৌঁছে দেবে। সেক্ষেত্রে হয়তো 15 টাকা ভাড়া নেবে মাথা পিছু। গোবিন্দবাড়ির ভোগ প্রসাদ খুব সুস্বাদু প্রসাদ। খেয়ে একবার এসে একবার ঘুরতে এলে আগে গোবিন্দবাড়ির প্রসাদ খাবে, খুব ভালো লাগবে। দেখো ভক্তরা সব আসছে, এখনো ঘুরছে সব। আর কদিন বাদেই দোল, তো এখানে তার আগে যদি পাড়া ঘুরে যায়, কারণ দোলের সময় খুবই ভিড় হবে এখানে। এই রাস্তাটা দেখাচ্ছি দেখো। তো বন্ধুরা, নবদ্বীপ গোবিন্দবাড়ির ভিডিওটি তোমাদের দেখালাম, কিভাবে কোথায় থেকে আসবে, কিভাবে প্রসাদ পাবে, সমস্ত ডিটেলস তোমাদের ভিডিওর মাধ্যমে দিলাম। তা তোমরা হয়তো ভালো লাগে, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করো। আজ আমি এখানে রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিও।